কাউকে তুই কেড়েছিস ওই জন্য সত্যি সত্যি মা এটা তোমার বিয়াই মশাই? তাহলে আমার শ্বশুর মশাই। তাহলে চিনা চিনি আছে। শ্বশুর মশাই এটা। বাবা 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 শ্বশুর মশাই গো, ওরে বাবা আমি তো আপনাকে কোনোদিন চোখে দেখিনি, ওর জন্য ভুল করে আপনাকে আমি মাঠে মেরে ফেলেছি। সেই মার খেয়েছ, তাহলে উল্টো পাল্টা বললে মার খাবে না। আর আপনি কেমন ছেলে? ওর মায়ের সাথে লাইন করছি পড়ো, আবার মেয়ের সাথে। এই তাহলে তোর বোনকে আমি কি করছি তা প্রমাণ করি তো। বেশি বকি না, তোদের কাছ থেকে প্রমাণ নেব না, আমার মায়ের কাছ থেকে প্রমাণ নেব। এই যাবরা মুখি বল কেন? এই শাশুড়িকে এইভাবে বলতে হয় না, ভদ্রভাবে কথা বল। আচ্ছা মা, আচ্ছা তুমি এবার বলো তো, আমার বোনের কি ওর সাথে বিয়ে দিয়েছো? ছেলেটা কি বলে? আচ্ছা বিয়াই মশাই, কিভাবে ছেলে জন্ম দিয়েছেন? এইভাবে এইভাবে কি কাপড় তুলবা শাশুড়ি? কানের দলে কাপড়ের ভেতরে ছেলে জন্ম হয়েছে। ইট খেলা ঢাল উঁচু নিচু সময় নাই, কাদা মাটি ওর ওটি জন্ম হয়েছে। ছেলে ওই জায়গাতেই তো থাকবে, তো কোন জায়গায় যাবে? তোমার আমার ভাগ্য ভালো, তাই তোমাদের মতো খুললে আমার জন্ম হয়েছে না। তোমাকে আর প্রণাম আমি আর করতে কি হবে না, বলবো, আমার মা। বৌলি যাবো না ঘর চল। এখানে কি হয়েছে? এই মারবে মানে পরিচয় নাই বলে মেরেছে। এই শালা খুব মেরেছে। বলি আয়, পরিচয় দে, পরিচয় নাম্বার ছেড়ে দে। পরিচয়টা এটাই হলো, কি মা? আমার স্বামীটা ছোট তোরা যখন ছোট ছোট ছিলি হ্যাঁ। তখন তোর বাবা হ্যাঁ। খুব মাতাল ছিল। মাতাল ছিল? হ্যাঁ, তোদেরকে ছোট ছোট রেখে ও বিদেশে চলে গেছে। তারপর? ছোটর থেকে তোদেরকে আমি লালন পালন খুব করেছি, কষ্ট মষ্ট করে। তারপরে তোর বাবা থাকাকালে এই তোর বোনটাকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে। তুমি কথাই বলছে। তা তো আমার মা তো তোমাকে দেখে না। ব্যাপার হচ্ছে কি, শোনো, আমি তো বড় ভুল করেছি। তাহলে এক কাজ করো মা, বিয়েটা তুই আমি দাদা না না, আমাকে তো নেবে না। তোর খুঁচি গুড় বার করে দেবো আমি। সম্পর্কের ভাই বে, তুই কিসের ভাই বে? আচ্ছা বল, তোকে আমি কি বলবো বল। ভাই খাকির বেটা, জামাই জামাই বাবু বল। আচ্ছা জামাই বাবু, আচ্ছা ঠিক আছে জামাই বাবু, শোনো, এই এই ভেঙে যাবে সে। এই শোনো, তুমি কি আমার উপর রেগে আছো? শ্বশুর মশাই এই হনুমানটা কোথা থেকে এলো? এই শোনো শোনো জামাইবাবু, শোনো, আমি তোমাকে মেরেছি, আমি অন্যায় করেছি, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও, কেমন? চাবুক নেবে? আমার বাবা মাতাল ছিল বলেই তোমার সাথে বিয়ে দিয়েছে। আচ্ছা এবার চাবুক নিয়েছি। আমি তো তোর জামাই বাবু, হ্যাঁ, আমার জন্য কি খাবার তৈরি করেছিস? তোর জন্য। আচ্ছা বল, তুই আমার জন্য কি খাবি? বল বল, আলু কি সেদ্ধ। আনতে পারি তোর জন্য? আমি তো সম্পর্কে জামাই বাবু তো। হ্যাঁ। তা তুই বলছিস কেন? ও জামাই বাবু বলবেন না? ও জামাই বাবু, ও জামাই বাবু কি খাবে এবার বলো? না বলছিস জামাই বাবুকে কি বলতে হয় যা জানিস? স্কুল গেলি? না তো, হ্যাঁ, কিভাবে বলতে হয়? কিভাবে বলতে হয়? একটু শিখিয়ে দাও। হাত তোল। না তুই যেমন আমাকে কেলেছিস, মারবা না তুমি আমার দাদাকে। তুই সরে যা। আমিও তোমায় বলে দিচ্ছি, আমার দাদাকে যদি মারো এই 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 ও যা প্রথম থেকে খেয়ে- আমি যা কেলানি খেয়েছি শোধ করে দিয়েছি। চল বাবা, চল। তোর আর মিটেছে। এই এক কাজ কর, দিয়ে যা আমাকে, যে ভেতরে যে তোর জন্য খাবার দাবার তৈরি করি, তোরা দুইজনাই একটু আনন্দ করে, বহুদিন বাদ দেখা সাক্ষাৎ হলো, তোদের পরিচয় হলো, তোরা আয়, আমরা তোর জন্য আমার বিরিয়ানি আমাকে দিয়ে খাওয়া দাওয়া কর। ঠিক আছে চল। এ ভাই, আয় এদিকে আয়। এবার একটা কথা বলে, আর জানি না আমার বাবা কবে বিয়ে দিয়েছে, আমি যেহেতু দেখিনি। শোন, তোর মা বলে দিয়েছে, হ্যাঁ। তোর আর কোনো টেনশন নাই। না। জামাই বলে মেনে নিয়েছিস, হ্যাঁ। আর সব কথা তুলে লাভ নাই। আচ্ছা। আজ থেকে তুই আমার যা শালা, আমি তোর জামাই বাবু। হ্যাঁ। নমস্কার মাননীয় রাষ্ট্রমণ্ডলী, তো আপনারা জানেন যে আমাদের মেলা আজকে 8 থেকে 10 দিন চলছে। তো আগামীকাল
এখানে লেটো গান যাত্রা হবে। কোন দলে রে? জয়রানী অপেরা, মুর্শিদাবাদ থেকে আসবে জয়রানী অপেরা, লেটো গান পঞ্চরস আপনারা আগামীকাল শুনতে পাবেন। তো আপনাদের নিমন্ত্রণ দিলাম হাস্য কৌতুক এই পর্যন্ত। যারা নাচ গান ড্যান্স দেখবেন আধ ঘন্টা ওয়েট করেন। আর আমাদের হাস্য কৌতুকে যদি চলায় বলায় অভিনয়ে ভাষায় যদি ভুল হয়, আমরা ছোটোখাটো শিল্পী পঞ্চরস করে বেড়াচ্ছি, ক্ষমা করবেন। আগামীতে আবার দেখা হবে। কালো কোকিলা কালো মা